এই একজন কর্মজীবী মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কাজের তাগিদে বের হয়েছে। গ্রামের একজন মুরব্বী, তিনি ছোট ছোট হাঁটি পায়ে হেঁটে চলছেন, সকালটাকে উপভোগ করছেন। কাক ডাকা ভোরে গ্রামের মানুষের আসল কর্মব্যবস্থা শুরু হয়। ওনার শরীর ভালো? শরীর তো ভালো না, তা তুমি করলে এই কেবলমাত্র এই তো তোমার ডার্লিং এই বসে রয়েছে, তোমাকে একা একা রাখে খাচ্ছে না। এদের খাঁচার ভিতর আটকে রাখা হয়েছে, তো আমি আবার আটকে দিলাম। এখনো ভোরের আলো ফোটেনি, পাখির কিচির মিচির, পাখির এই কলকাকলি মন ছুঁয়ে যাচ্ছে, গ্রামের এই স্নিগ্ধ বাতাস। আর এখনো ভোরের আলো দেখা যাচ্ছে না, কিন্তু পাখিদের যে মিষ্টি ডাক পুরো হৃদয় ছুঁয়ে যাচ্ছে। পরিবেশটা দেখলে মনে হয় একদম ছবির মতন আঁকা। দু সাইড দিয়ে গাছের পাতা দিয়ে একদম যেন বিয়ে বাড়ির গেটের মতন সাজানো, যেন একে অন্যের সাথে জড়িয়ে আছে, একে অন্যের আত্মীয়তায় বন্ধনে মিলবন্ধনে আছে। গ্রামের এই সারি সারি কলা গাছ যেন গ্রামের ঐতিহ্য বহন করছে এবং গ্রামের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। গ্রামের এই মেঠো পথ যেন অন্যরকম প্রশান্তি দেয় মনকে। ওইটা মানুষের উপভোগ করা উচিত এই আমাদের এই মিষ্টি সকালকে। আমি একটু সামনের দিকটি আপনাদের দেখাই। গ্রামের এই সবাই কর্মের তাগিদে যাচ্ছে। গ্রামের এই ফরমালিনমুক্ত শাকসবজি যেমন সতেজ দেখাচ্ছে, তেমন শরীরের জন্য খুব উপকারী। ভোরে আলো ফোটার সাথে সাথে যে মানুষটির ঘুম ভেঙে যায় তিনি হলেন আমাদের কৃষক ভাই। আমাদের গ্রামের এই হচ্ছে ডোবানালা, একটা শাপলা দেখা যাচ্ছে, শাপলা ফুটছে। এইগুলো দিয়ে পাটি বোন আমাদের গ্রামের মুরব্বীরা প্রথমে রোদে শুকায়, শুকানোর পর এগুলো যে পরিপক্ক হয়ে যায় কাজের জন্য, তারপর ওনারা মাদুর তৈরি করেন। পুরো প্রাণীকুলের একটা অলংকার, যাদেরকে এরা অনেকে অবহেলিত আমাদের প্রকৃতির কাছে। এই দেখুন, এবার ভয় পাইনি, এবার কাছে আস। আমি চিপস নিয়ে আইছি, এই চিপস ওরা খুব মজা করে খাচ্ছে। প্রাণীর এই শান্তি দেখে আমার খুব হৃদয় জড়িয়ে আসছে। এদেরকে আমি যতটুকু পারি চেষ্টা করছি যে এখন বিলিয়ে দেওয়ার কিছুটা খাবার। তুমি আসো, তুমি আসো। এই যে এ চলে আসছে, কিন্তু ও ভয় পাচ্ছে খুব। ও কেন আমাকে ভয় পাচ্ছে আমি এখনো বুঝতে পারতেছি না। এ খুব আমার কাছের হয়ে গেছে। একটা মানুষ যতটা সিকিউরিটি না দিবে, কুকুর তার থেকে আপনাকে দ্বিগুণ সিকিউরিটি দিবে। এই তো তোমার ডার্লিং এই বসে রয়েছে, তোমাকে একা একা রাখে খাচ্ছে না। তুমি আসো, তোমার দেখে বিদায় নিচ্ছি। বাই বাই, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে। হ্যাঁ, নাও তোমাকে লাস্ট একটা দিয়ে যাই, বাই পেও না। নাও নাও নাও। অনেকগুলো পাখি এসে বসছে, তো আমি তাদের বিরক্ত করছি না, জাস্ট ঠান্ডাভাবেই করছি। তাদের ওড়াউড়ি দেখছি, তাদের যে রহস্য ও অসাধারণ, তা আমার কথা শুনেই উড়াল দিছে। তারা কত সংসার, খুব উপভোগ্য দেখার বিষয়টা। গ্রামের সকাল শুরু হয় হাজারো পাখির মিষ্টি সুরে। ডালে ডালে উড়ে বেড়ানো ছোট বড় সব পাখি যেন চারপাশটা মুখরিত করে তোলে। এই একজন কর্মজীবী মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কাজের তাগিদে বের হয়েছে। আঙ্কেল আসসালাম, ভালো আছেন? সমস্যা আছে ভিডিও করলে? না, সমস্যা আমাকে ভিডিও করেছি। এখন কাজ করতে যাওয়া লাগবে না। এই হচ্ছে গরিব মানুষের জীবন, সাধারণটা খেটে খাওয়া মানুষের জীবন। তাদের আসলে রঙের মানুষ বলি আমি জাতি, কারণ তাদের শ্রমে কামেই সব কিছুই গড়ে ওঠে। তাদের যে চাওয়া বেশি কিছু না, শুধু দুমুঠো দিন শেষে ভাত খেলেই তাদের দিনটা সুখে কাটে। গ্রামের একজন মুরব্বী, তিনি ছোট ছোট হাঁটি পায়ে
হেঁটে চলছেন, সকালটাকে উপভোগ করছেন। দাদু ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আপনার কি ডায়াবেটিস আছে, হাঁটতে পারছেন? যাক আলহামদুলিল্লাহ। প্রেশার, আপনার শরীর ভালো? ও, এখন আরেকটা চলতে কি কষ্ট হয়? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর শরীরটা ভালো লাগছে, এটি আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তিনি এক দৃষ্টিতে এখনো আমার দিক তাকিয়ে রয়েছেন, যে ভাবতেছেন কে। সকালের রাস্তাটা পুরো জনশূন্য পরিবেশ, কোনো মানুষজন নেই। আর একটু বেলা পড়লেই কিছু মানুষের দেখা যাবে, তো দুই একজনকে দেখা যাচ্ছে, যা আপনাদের দেখালাম, পিছে যাদের সাথে দেখা হলো। খুবই ভালো লাগছে গ্রামে ঢুকে, যে প্রশান্তি পাচ্ছি আমি নিজেকে ছাড়া আর কাউকে বোঝাতে পারবো না। পুরো জায়গা ভরে আসছে, একেবারে 1.5 বছর পর গ্রামে আসছি। ছোট ভাইয়ের সাথে দেখা হইলো দিনরা। গ্রামের সাদামাটা পরিবেশে মানুষের এটাই হচ্ছে দিন শেষে ভালোবাসে। আচ্ছা ইনশাল্লাহ। সামনে আমার এক দাদা আসছে, তো চিনে ফেলাবে খুবই। তো বিষয়টা জাস্ট আমার ভালো আছেন আপনি? কি অবস্থা আপনার? আপনার শরীর ভালো? শরীরটা তো ভালো না, তা তুমি করলে এই কেবলমাত্র আসলাম, এখন জাতি হবে কই? বাজারে যাবে, মাংসের একটা সোয়াল হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। দিয়ে শুনে যান কিন্তু। আচ্ছা। ওই যে মুরব্বী গেল, ওনার মেয়ের একটা ছেলে হয়েছে, তাই জানালো শুভ সংবাদ। তো আলহামদুলিল্লাহ। যে দেখুন, এই যে খেজুরটা আমরা শৈশবে খাওয়ার জন্য কত কি করতাম, এই হচ্ছে সেই খেজুর গাছ। তো একটু হালকা টেস্ট করে দেখতে চাই গ্রামের যে মাটির যে রস, যে স্মৃতি, যে সুন্দর আছে, খুব মিষ্টি, অসাধারণ। খুবই টেস্ট। আরো একটা ভালো তো পেয়েছি, যদি একটু ধুলাবালি মাখা, তো আমার আর লোভ সচ্ছে না, আমি লোভে পড়ে গেছি। কাক ডাকা বরে গ্রামের মানুষের আসল কর্মব্যবস্থা শুরু হয়। যেখানে শহরের মানুষের ঘুম ভাঙে না, তখনই গ্রামের মানুষের আসল কর্মব্যবস্থা শুরু হয়। যেখানে বড়লোকের টেবিলে চা নাস্তা রেডি থাকে, তখন গরিবের ঘরে পান্তা ভাতও জুটে না। এটাই গ্রামের চিত্র। রাস্তার ফার্স্টে চলতে চলতে চোখে পড়লো এই জিনিসটা আছে সুন্দরী গাছ, যাকে বলা হয় সুন্দরবনের গাছ। খুব কাছ থেকে দেখায়, এই যে সুন্দরীর পাতা, আর এই যে সুন্দরী গাছ। তো তাদের সবুজ পাতার রং আর গাছের বাকলের রং হালকা ক্ষয়। আমি এর বর্ণনা যদিও উদ্ভিদ বিজ্ঞান নয়, তো হালকা দেওয়ার চেষ্টা করলাম। গ্রামের এই যে দেখছেন, এই যে জায়গাটুকু, এটাকে বলে থাকি আমরা গ্রামের ভাষায় বিটা বাড়ি। যে এই যে ছোট একটা আঙিনা ঘরের পাশে, এবং এই যে গরুর খামার, এই যে ঘরের আঙিনায় ফুল গাছ। তো এই যে লাল টুকটুকে ফুল, যেন অন্যরকম মায়া। এই যে ফলও ধরেছে, এই যে কড়ি আসা শুরু করেছে। এ ফুলের মধু হয়, মৌমাছি ফুলে মধু আহরণ করে। মধুমাছি এই আমকে কাছে পেয়ে যেন এই প্রকৃতি আরো যেন পরিপূর্ণ হয়ে গেছে আমার কাছে। সবে কলা গাছে কলা এসে পড়েছে, আর কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। তখন বড় হয়ে গেলে খাওয়ার উপযুক্ত হবে। এই দেখুন, এক পায়ে দাঁড়িয়ে কলা গাছ তার ফলকে বহন করছে। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য! এটা সুন্দরবনের একটি ফল, হরিণের খুব প্রিয় খাবার। তো আপনাদেরকে ধরে দেখাচ্ছে, এটা হরিণ খুব মজা করে খায়। একে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ক্যাবড়া। এই ফলটা খেতে স্বাদ হচ্ছে টক। অনেকে ডাল রান্না করে, অনেকে আবার খাটা রান্না করে। খেতে খুবই সুস্বাদু, এবং কাঁচাও খাওয়া যায়। আমরা প্রায় কাঁচা খাওয়া যায় এবং মেখেও খাওয়া যায়। এখনো পরিপক্ক হয়নি যদিও।
তো অনেক আছে এইভাবে। আর পাতাগুলো হরিণ খুব মজা করে খেয়ে থাকে, অনেক ঝুলে আছে গাছে, এই দেখুন। আর পাখির কলকাকলি যেন আরো এই প্রাকৃতিক সৌন্দর্য আরো মনোমুগ্ধকর করে তুলছে। আমি দেখতে পারছি না পাখিটা কোথায়। এই যে ফলটাকে দেখছেন, আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি ওড়া। আর ওই যে ফুলটাকে দেখছেন, ওটা খুব মিষ্টি, ভিজিয়ে খেতে। আর বরিশালের মানুষ এটাকে বলে সইলা। কার কার গ্রাম্য ভাষায় কে কি নামে ডাকেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আটকে রাখা হয়েছে এদের, এদের যদিও ছোট, এই যে এদের খাঁচার ভিতর আটকে রাখা হয়েছে। তো আমি আবার আটকে দিলাম, আবার এদেরও আটকে রাখা হয়েছে। এটা ছোট, যেহেতু এইভাবেই লালন পালন হচ্ছে, এভাবে এভাবে এরা বেড়ে উঠছে। এ হচ্ছে কৃষকের গোয়াল ভরা গরু, মনের আনন্দে তারা খড়কুটো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং তারা তাদের যে পেটের ক্ষুধা নিবারণ করছে। এবং তাদের বাছুরও আসছে, বাছুরও তাদের সঙ্গে খাওয়া শিখছে, মায়ের আদরে বেড়ে উঠছে। দেখুন।